থাকতাম, কেউ ধানের শীষে থাকতাম। এইবার নৌকাটা নাই। যাই হোক, বিভিন্ন কারণে আমাদের রাজনীতিতে বিভিন্ন রকম সমস্যার কারণে আমাদের এই নৌকা এবার আমাদের কাছে নাই। এখন ভোট তো দিবা হবে নাকি? ভোট দিবার থেকে আপনারা বাঁচবেন। নতুন আরেকটা দল আসছে, ওদের নতুন মার্কাও একটা আসছে আপনাদের সামনে, তাই না? রতি কি দাঁড়িয়ে পাবা, তাই তো? কাতা করেন না কেন ভাই? আপনার যদি কথা না বলেন তাহলে তো বুঝবো না যে আমি আপনাকে বুঝাতে পারতেছি কিনা, তাই না? এখানে আপনাদের সামনে যে দুইটা ধানের শীষ আর দাঁড়িপাল্লা, তারপরে দেখতে হবে যে কোন দল থেকে আপনার ভালো করে আগে থেকে চিনেন। আমাদের হিন্দু ভাই বোনদেরই বলেন, মুসলমান ভাই বোনদেরই বলেন, ধানের শীষটা একটু পরিচিত আছে, তাই না? আরেকটা কথা জোর দিয়ে বলবো, খুব জোর দিয়ে, আমি জানি এই এলাকাতে আমার হিন্দু সম্প্রদায়ের ভাই বোনরা সংখ্যা একটু বেশি, ঠিক না? কিন্তু ওনাদের মধ্যে একটা ভয় আছে, ভয়। এখন একটা ভোটের সুযোগ আসছে, ফেব্রুয়ারি মাসের 12 তারিখে ভোট হবে। সেই ভোটে আপনারা যাকে খুশি তাকে ভোট দেবেন। আমি তো পুরান লোক, আমার মার্কাও একটাই আছে, বদলাইনি, আমি দলটাও বদলাইনি। 1991 সালে যে মার্কায় আপনাদের সামনে আসছি নির্বাচন করার জন্য, সেই মার্কাতেই আমি আছি। বলেন তো মার্কাটা কি? আমি ওই ধানের শীষ নিয়ে আছি, মরি বাঁচি ওটা নিয়ে আছি। কখনো জিতছি, কখনো হারছি, কিন্তু ধানের শীষ আমরা ছেড়ে দেইনি। বন্ধুগণ, বসেন, বসেন 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 যারা আছে বসেন। এই নির্বাচনটা একটু যদি আমরা সবাই মনোযোগ দিয়ে করি তাহলে দেখবেন যে দেশের উন্নয়ন হবে। হিন্দু ভাই বোনদের বলতে চাই যে আপনারা সব সময় মনে রাখবেন যে আমরা মুসলমানরা এবং বিএনপি আমরা আপনাদের পাশে আছি। আপনাদের কোনো ভয়ের কারণ নেই, আপনারা মন খুলে ভোট দিবেন এবং ভোট কেন্দ্রে এসে ভোট দেবেন। আমরা আপনাদের সঙ্গে থাকবো। মুক্ত করেছি, রাস্তাঘাট পাকা করেছি। ইনশাআল্লাহ আমরা যদি আরো সহজ সুযোগ পাই তাহলে আমরা অবশ্যই উন্নয়নের বাকি যে কাজগুলো আছে সেই কাজগুলো আমরা করতে পারবো। আমরা এই অঞ্চলে আরেকটা কাজ করছিলাম, আমার কৃষক ভাইরা খালি ধান আর ওই আখ, কুশিয়ার দাম পাওয়া যায় না, তাই না? দেয় না সুগার মিল। তখন আমরা এখানে নিয়ে আসলাম ভুট্টা চাষ। এই ভুট্টা চাষ করে আপনারা এখন টাকা পাচ্ছেন না, এটা কত ক্যাশ ক্রপ, টাকা দেয়। এটা আমাদের সময় নিয়ে আসা আমাদের এখানে। বন্ধুগণ, আমরা এই ধরনের কিছু কাজ করতে চাই যে কাজের ফলে আমাদের মানুষের আয় বাড়বে। আয় না বাড়লে কি উন্নতি হয়? হবে না। এই যে আমার মা বোনেরা এখানে বসে আছেন, তাদের জন্য বেগম খালেদা জিয়া কি করছিলেন, ক্লাস 12 পর্যন্ত পড়াশোনায় বেতন লাগবে না। ফলে বউ মেয়েরা আমাদের তারা উচ্চশিক্ষা করার সুযোগ পেয়েছে। ওদের ওনাদের মা বোনদেরকে জন্য আমাদের আপনার ওই চাকরির ব্যবস্থা করা হয়েছে। আমরা আবারও ঘোষণা দিতে চাই, ইনশাআল্লাহ আমাদের সরকার, ধানের শীষ সরকার যদি গঠিত হয়, বেকার যে ছেলেরা আছে আমাদের কাজ পায় না, তাদের চাকরির ব্যবস্থা ইনশাআল্লাহ। আমাদের চেয়ারম্যান সাহেব তারেক সাহেব তিনি বলছেন যে 18 মাসের মধ্যে আমরা 1 কোটি মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করব, কৃষি ঋণ দেব। আমরা বিএনপি আমরা উন্নয়ন করতে চাই। এখন নতুন একটা মার্কা আসছে আপনাদের সামনে, দাড়িপাল্লা, তাই না? এই দাড়িপাল্লাকে আপনারা চিনেন না? আগে আমরা এই মার্কা এখানে ভোট হয়নি, বহু আগে হয়েছিল 91 সালে। তখন আপনার বোধহয় 17,000 ভোট তারা পাইছিল, এরপর আর পায়। আমরা আপনাদের সঙ্গে আছি, আমরা কাজ করছি। আমরা ইতিপূর্বে 5 বার সরকারে ছিলাম, আমরা কাজ করছি। আর ভবিষ্যতে আপনারা যদি আমাকে ধানের শীষে ভোট দেন তাহলে আপনাদেরকে আমি এইটুকু
কথা দিতে পারি যে আপনাদের উন্নয়নের জন্য আমি সবচেয়ে বেশি অগ্রাধিকার দেব। আমার বয়স অনেক হয়ে গেছে, প্রায় ৭৮ বছর বয়স, আর নির্বাচন করার সুযোগ আমি আল্লাহ তাআলার কাছ থেকে নাও পেতে পারি। এটাই আমার শেষ নির্বাচন। আমি আপনাদের কাছে এই দোয়া চাইব যে আপনারা দোয়া করবেন এবং আপনারা যদি আমাকে ভোট দেন তাহলে ইনশাআল্লাহ আপনাদের সমস্ত কাজগুলো করার চেষ্টা আমি করব। মা বোনদের জিজ্ঞেস করতে চাই, আপনারা দিবেন ধানের ভোট? একটু হাত তুলে দেখান। আমার হিন্দু ভাই বোনরা আছেন, তাদেরকে অনুরোধ করব যে আপনারা নিজের শক্তি যদি বজায় রাখতে চান, নিজের অধিকার যদি বজায় রাখতে চান, তাহলে ধানের শীষের পাশে দাঁড়ান। ধানের শীষ আপনাদেরকে সুরক্ষা দেবে, ধানের শীষ আপনাদের পাশে দাঁড়াবে, নিরাপত্তা দেবে ইনশাআল্লাহ। ঠিক আছে? তাই দিবেন ভোট? ভোট মুই আর আসিয়া পারিবনি, আজকে ইলেকশনের আগে আর আসতে পারবো না, তো ভোট দিবেন তো? হিন্দু মুসলমান ভাই ভাই, হিন্দু মুসলমান ভাই ভাই।